হ্যালো গাইস, তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর রাত্রির একটা, অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা 26শে ডিসেম্বর পড়ে গেছে। তো আমরা এখন বেরোবো বিকজ আমাদের এখন উইন্টার ডেস্টিনেশন হচ্ছে, এখন ডিসকাস করবো না, পরে ডিসক্লোজ করছি। তো এখন আমাদেরকে এয়ারপোর্টে যেতে হবে। ফ্লাইট হচ্ছে আমাদের 4:55-এ, তো 4 আওয়ার্স আগে যেহেতু আমাদের যাওয়ার কথা, তো আমরা একটা ইন্টারন্যাশনাল ট্রিপে যাচ্ছি। তো অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ ইন্টারন্যাশনাল ফ্লাইটস আমাদের 4 আওয়ার্স আগে এয়ারপোর্টে যেতে হবে। তো সেই জন্য এখন খুব তাড়াহুড়োতে রয়েছে, যে দেখে নাও টাইমিংটা। তো ওখানে পৌঁছে বা আমি অ্যাটলিস্ট গাড়িতে উঠে ব্লগটা কন্টিনিউ করছি, বিকজ আমাদের টার্গেট হচ্ছে বাই 1:30 আমরা এয়ারপোর্ট পৌঁছবো। আর আমার বাড়ি থেকে এয়ারপোর্টটা খুবই কাছে ফর্চুনেটলি, তো সেই জন্য একটু মানে এখন বেরোলে মোটামুটি 20 মিনিটসের মধ্যে পৌঁছে যাবো। ওকে, তো বাকি ভিডিওটা আমরা এয়ারপোর্টে গিয়ে কন্টিনিউ করছি, আর কোথায় যাবো সেটা এয়ারপোর্টে গিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো। ওকে, বাই বাই। আমরা অলমোস্ট এসে গেছি, এখন ব্রিজটা দিয়ে উঠছি। এখন 1:00 বেজেছে, 1:00 বাজে, 1:30 একদম ডট 1:30। আমরা বেরোলাম 1:15-এ, 15 মিনিটসে পৌঁছে গেছি। নিউ ইয়ার স্পেশাল ডেকোরেশন, ক্রিসমাস আর নিউ ইয়ার একই, সুন্দর সাজিয়েছে গো। কত নম্বর গেট সেই তো জানি না, দেখি নেমে দেখি। এটা ইন্টারন্যাশনাল না, আমি ডোমেস্টিকে যাই 4 নম্বরে। কি সুন্দর সাজিয়েছে এয়ারপোর্টটা। হ্যালো, এই যে আমাদের দুটো লাগেজ, আমরা বেশি লাগেজ নিইনি, দুটো ছোট লাগেজ, ওর একটা ব্যাগ, আর আমার অলওয়েজ মানে আমার অল টাইম পার্টনার আমার এই ব্যাগটা। এটা ছাড়া আমি কোথাও যেতে পছন্দ করি না। তো এখন হচ্ছে আমাদের ব্যাগ ড্রপ পার্ট, ব্যাগেজটা রেখে দেন সিকিউরিটির জন্য যাব। এখন সবে আর কি এসে লাইনে দাঁড়িয়েছি, টাইম লাগবে। আমাদের এন্ট্রি ডান, তো আমাদের সব রকমের চেকিং ডান। এখন আমরা অনেক রিল্যাক্সড, এই যে দেখতে পাচ্ছি এবার আস্তে আস্তে ঘুম পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার একটুখানি ঘুমাবো। আর যেটা একটা ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে মালদ্বীপস। তো আমাদের কানেক্টিং ফ্লাইট আছে, আমাদের এখানকার ফ্লাইট মানে কলকাতা এয়ারপোর্ট থেকে ব্যাঙ্গালোরের ফ্লাইট হচ্ছে 4:55। দেন ব্যাঙ্গালোরে আমাদের লেওভার আছে। দেন সেকেন্ড ফ্লাইটটা কটায়? 12:10, 1:10, 1:10। দেন 1:10 থেকে হচ্ছে ম্যালের ফ্লাইট, ওটা গিয়ে পৌঁছবে কটায়? অ্যারাউন্ড 2:30। তো আপাতত যেটা প্ল্যানিং, যে কালকে গিয়ে আমরা ওদের লোকাল আইল্যান্ডে একটু ভিজিট করবো, লোকাল আইল্যান্ডে স্টে করবো। তো তোমাদেরকে সেটা সবই ডিটেলসে দেখাবো। বাট যেটা মেন, যেটা আমি মানে আমরা অ্যাকচুয়ালি অন্যান্য ব্লগ দেখেই মানে ইনফরমেশনটা পেয়েছি, সেটা হচ্ছে একটু বলো ইয়ের ব্যাপারটা। ইমুগা ফর্ম ফিল আপ করতে হয়। ইমুগা একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে ট্রাভেলের ডিক্লারেশন দিতে হয়। তো ওখানে কিছুই না, বাস সিম্পল নাম, ইমেল আইডি, ফোন নাম্বার, পাসপোর্ট নাম্বার, দ্যাটস ইট দিয়ে সাবমিট করতে হয়। ওরা একটা কিউআর কোড জেনারেট করে দেয়, সেই কিউআর কোডের স্ক্রিনশট নিয়ে সেভ করে রাখবে, এবং যখন এখানে বোর্ডিং পাস বা চেকিং ব্যাগ দেওয়া হবে তখন ওই ইমুগার যে কিউআর কোডটা ওটা দেখাতে হয়। মানে পাসপোর্ট আর ইমুগার কিউআর কোডটা ওই দুটো সাবমিট করলে দেন কিন্তু বোর্ডিং পাসটা পাওয়া যাচ্ছে। তো আপাতত আমরা একটুখানি রেস্ট নেবো। এখন বাজে হচ্ছে 2, আই গেস না, ইটস 2:30। সময়টা কীভাবে চলে যাচ্ছে বুঝতে পারছি না। তো ইটস 2:30। আমাদের মেবি হয়তো 4টে থেকে বোর্ডিং করাবে, বিকজ 4:55-এর ফ্লাইট। তো ততক্ষণ আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি, বাকি ভিডিওটা আবার যখন ফ্লাইটে উঠবো তখন কন্টিনিউ করবো। টাটা। তো এখন বাজে ভোর 4টে। আমি আর শাওন এই নেক পিলোর দয়ায় একটু ঘুমিয়ে নিলাম। এখন একটা ওয়ামোমো স্টলে এসেছে, আমার হট করে রাত্রিবেলায় ইচ্ছা করছে একটু মোবার খেতে, আর খিদে পাচ্ছে অ্যাকচুয়ালি, কারণ আমি অনেকটাই আগে ডিনার করেছি, তাও খুবই কম। এবার তোমাদেরকে না প্রাইসটা দেখাই, মানে আমরা যেরকম নর্মাল চিকেন মোবার খাই সেটা আমাদের নর্মাল ওয়ামোমো স্টোরেতে আই গেস ওটা 99 উইথ জিএসটি হয়তো 110 বা কিছু নেবে।
এখানকার প্রাইসটা হচ্ছে, এখানকার প্রাইসটা কত? চিকেন মোবার্ক 245, ঠিক আছে। তো তাও আবার নর্মাল মোবার্কটা অ্যাভেলেবেল না, চিকেন চিজ মোবার্কটা অ্যাভেলেবেল, জান। তো বাট খিদে পাচ্ছে, কিছু করার নেই। চিপ অ্যান্ড বেস্টের মধ্যে আমি এটাই পেলাম, বাদ বাকি সব কিছুর আরও বেশি দাম, আরও গায়ে লাগছে। মানে জিনিস সেখানে তো আমি চিকেন পাচ্ছি, ওগুলো আরও গায়ে লাগছে। তো ফাইন, কিছু করার নেই, খেতে হবে। আমাদের বোর্ডিংয়ের টাইম মেবি হয়ে এসেছে, হ্যাঁ বোর্ডিং হয়ে গেছে। তো আমরা এখন বোর্ডিং করে নিই, তারপর তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ করছি। হ্যালো, মোবাইলটা ঠিক করে রাখবে আমার। ও দুলিয়ে নিয়ে যাচ্ছ কেন? হাতে দেখাতে দেখো। আর কি করবো, বার করেছো বোর্ডিং পাস? না দাও, 25-এ গিয়ে বার করো। তো আমাদের গেট নাম্বার 25, আমরা এখন সেখানেই যাচ্ছি। ওখানেই গিয়ে বেসিক্যালি এতক্ষণ ঘুমোলাম, বেশ ভালো একটা সিট পেয়েছিলাম, মাঝের একটা হ্যান্ডেল ভাঙা ছিল, ওখানেতেই আমরা বেশ দুজনে মিলে শেল্টার করে ঘুমোলাম। তো আমরা এখন অলরেডি বোর্ডিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। বোর্ডিং হয়ে গেছে অ্যাকচুয়ালি। দৌড়াচ্ছ কেন? ঠিক আছে। হ্যালো, ঘুরে ঘুরে নামছে। আমরা এবার বাসে করে আর যাবো না, তাহলে ডিরেক্ট ফ্লাইটে উঠবো। বাসের হ্যাপানিং। চলো, রেডি ফর বোর্ডিং। Go. Get in. No, ধরো তো। তো আমরা এখন অলরেডি ল্যান্ডেড ব্যাঙ্গালোর। ইয়ো, পুরো ঘুমিয়ে কাদা হয়ে গেছে। ঘুমালে ফ্লাইটে রাত থেকে ভোর থেকে সকাল হওয়া দেখলাম। বাহ, এটা আমাদের ফ্লাইট ছিল। চলো, এবার হচ্ছে এটা টার্মিনাল 2। আমরা যাব হচ্ছে কি টার্মিনাল, সরি এটা টার্মিনাল 1, যাব টার্মিনাল 2-তে। তো এখান থেকে ফ্রিতে তোমার ট্রান্সপোর্ট রয়েছে, টার্মিনাল ট্রান্সপোর্ট। তো চোখে মুখে সব ঘুমের ছাপ, ঘুমাতে এসছি। ওকে, সো এখন আমরা অলরেডি টার্মিনাল 1-এর বাইরে থেকে এখন দেখবো কোথা থেকে শাটল বাস পাওয়া যাবে। ওই যে তো ওখান থেকে আমরা বাস ধরে যাব টার্মিনাল 2, যেটা কিনা ফ্রি সার্ভিস এয়ারপোর্টের পক্ষ থেকে। চলো, এসে গেছি আমরা টার্মিনাল 2-তে। দেখে নাও। সরি, এখন স্টপ করছে কেন? পজ বাটন এসে গেছে তো। অন্য আলাগ দুনিয়া। দেখো এখানে কোথায় আছে। তো এখানে আমাদের এন্ট্রি ডান। এবার ব্যাগেজের তো ব্যাপার নেই, বিকজ আমরা আমাদের লাগেজ ডাইরেক্ট ম্যালেতে গিয়ে পাবো, কারণ আমাদের কানেক্টিং ফ্লাইট। তো এখন জাস্ট এই হ্যান্ড লাগেজগুলো চেক ইন হবে, সিকিউরিটি চেক ইনটা বাকি রয়েছে। তো আমরা এখন ইন্টারন্যাশনাল ডিপার্চারের দিকে যাচ্ছি, বিকজ এখান থেকে আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইট। তো তোমাদেরকে এটা দেখিয়ে দিই এটা কেমন দেখতে। আমাদের ইমিগ্রেশন ডান। ওই প্রসিডিওরটার জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা আমরা কন্টিনিউ করতে পারিনি, বিকজ ওটা অ্যালাউড না। তো এখন আমরা
ঢুকছি, আমাদের গেট নাম্বার দিয়ে দিয়েছে। আমাদের কত? C4। ওই বাইসে আমরা এখন ঢুকছি। ব্যাঙ্গালোরের বেসিক্যালি টার্মিনাল 2টা বেশ সুন্দর, বেশ ব্রাইট। আমরা এখন যাচ্ছিটা কোথায় একটু বলবে? এখন যাচ্ছিটা কোথায়? আমি ওই রেকলাইনারে গিয়ে একটুখানি শুতে চাই। হ্যাঁ তুমি জানো। ইস, আমাকে তুমি চকলেটগুলো কিনে দাও। এটা ভালো একটা ভাইবস দিচ্ছে। বেশ সুন্দর এয়ারপোর্টটা, মানে টাইমটা এমনি কেটে যাবে। আমাদের নেক্সট ফ্লাইট তো 1:10, তো বোর ফিল করবো না। তখন পর ফাইনালি আই এম হ্যাপি। এতগুলো সিট ছিল, সবকটা অকুপাইড। তারপরে আমি এটাকে খুঁজে খুঁজে বার করেছি। করে এটা দেখো, এটা কত রিল্যাক্সিং, কি আসবে ওরা ডিস্টার্বও করবে না। জাস্ট দুপুরে এখানে চেয়ার রয়েছে, একদম সুন্দর একটা গদি রয়েছে, আমরা পা মেলে শুতে পারবো, আরাম সেখানে কেটে যাবে। হ্যাঁ তো এখন বাজে 11:30। আমাদের তো বললাম 1:10 ফ্লাইট, সেই জন্য আমরা এখন C4 আমাদের যেই গেট নাম্বার তার দিকে যাচ্ছি। এই যে আরেকজনের প্রচণ্ড ঘুম পেয়েছে, মুখ দেখে বুঝতে পারছো। এক পার্ট ঘুম হয়েছে, বাকিটা হয়নি। আমার মোটামুটি হয়েছে, তাই ঠিক আছে। ফ্রেশ ট্রেশ হলাম, এখান থেকে এবার যাই ওখানে গিয়ে অ্যাটলিস্ট গেটের সামনেটা বসি, বিকজ মানে যদি বোর্ডিং ফুল হয়ে যায় তাহলে বিফোর টাইম ফ্লাইট ছেড়ে দেয়। তো সেই জন্য ওখানে গিয়ে বলাটাই, মানে বসাটাই আর কি সেফ। আমাদের ফ্লাইট অলরেডি বোর্ড হওয়ার টাইম হয়ে এসছে। এখন আমরা বোর্ডিংয়ের জন্য দাঁড়িয়ে রয়েছি। আমাদের আজকে এটাতেও বাস নেই, লাকিলি আমরা ডাইরেক্ট গিয়ে ফ্লাইটেই উঠবো আই থিঙ্ক। তো এই যে আরেকজন খুব টায়ার্ড, ঘুম হয়নি, হাফ ঘুম হয়েছে, তার জন্য মুডটা অফ, তখন থেকে কোনো কথা বলছে না। হয়তো এরকম আছে মুডি পার্সন। আবার একটু পরে যখন ফ্লাইটে উঠবে তখন মুডটা ঠিক হয়ে যাবে। তা আমি ইউজড হয়ে গেছি। তোমাদের সাথে দেখাই তারা। লাইফে ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ফ্লাইটে উঠছি, ফিলিংসটাই আলাদা আমার, যদিও সেমই আগেরটার মতো। তো আমাদের বোর্ডিং ডান, ফ্লাইটেরও আই গেস বোর্ডিং ডান। তো আমাদের বিফোর টাইম এটা হয়তো ডিপার্ট করবে, মানে অ্যাজ পার বিফোর টাইম ডিপার্ট করবে, 1:10 হয়তো হবে না। তো ইন দ্যাট কেস আমরা ওখানেও তাড়াতাড়ি পৌঁছে যাব। তো এখন যাওয়ার পথে ডেফিনেটলি কিছু ভিডিওস দেখাবো, কিছু লাইক সিনারিজ দেখাবো ফ্লাইট থেকে। আর বাদ বাকি ভিডিওটা ওখানে গিয়ে আমরা কন্টিনিউ করব, ঠিক আছে? এখন বাজে 2টো, জাস্ট ইম্যাজিন 1 ঘন্টা হয়েছে। তো এখন অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়েছে যে উই আর অ্যাবাউট টু ল্যান্ড। এবার যতক্ষণ ল্যান্ড করছি বুঝতে পারছি না। তো অলরেডি মানে আমি নিচে পুরো একদম ওশান ভিউটা দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। এবার মানে আমি এতটাই এক্সাইটেড, মানে আমি ঠিক বলে বোঝাতে পারছি না, মানে এত সুন্দর লাগছে। আর মানে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম। বিফোর টাইমও ছিল ফ্লাইটটা, প্লাস এত তাড়াতাড়ি পৌঁছাবো ভাবতে পারিনি। তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট ভিউটা দেখো, জানি না বুঝতে পারছো কিনা, এটা কিন্তু ওশান পুরো। বোঝা যাচ্ছে না, একটু নিচে নামলে বুঝতে পারবো, তখনই তাহলে কথা বলা শর্ট শর্ট। আমরা ফাইনালি এসে গেছি। তো আমরা এখন বেরোলাম, আমাদের এখন ফ্লাইট ল্যান্ড করে গেছে।
এখন অলরেডি আমি আমার লাগেজ পেয়ে গেছি, অঙ্কিতার জন্য ওয়েট করছি। দেখছি কখন ওরটা আসে। তোমারটা হারিয়ে গেছে। স্পেশালের তো স্পেশালের স্পাও দেখতে পাচ্ছি না, হ্যাঁ ওর জন্যই নিয়ে রেখেছি নিজের কাছে। তো আমি আমার লাগেজ পেয়ে গেছি, এখন আমরা এক্সিটের দিকে যাচ্ছি। এই যে, তো এখানে আমাদের হোটেল থেকে এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপটা ফ্রি আছে। মানে আজকে অ্যাকচুয়ালি আমরা একটা লোকাল আইল্যান্ডে থাকছি, মানে যেটা আর কি পোর্ট, মানে এখানকার পোর্টের আইল্যান্ড, সেখানে থাকবো। তো সেইখানে লোনা ভ্যালি, আই গেস না নাম, লোনা ভ্যালি বলে একটা লনু ভ্যালি বুক করা বলে একটা হোটেল বুক করা হয়েছে। তো ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আপাতত এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, আই মিন হোটেলের রিপ্রেজেন্টেটিভ দাঁড়িয়ে রয়েছে। তো যাই, তারপর দেখছি। তো আমরা খুঁজে পেলাম না অ্যাকচুয়ালি, তো সেই জন্য আমাদেরকে এখন একটু হেল্প ডেস্কে যাচ্ছি হোটেলের জন্য। হেল্প ডেস্ক গেছে। ফাইনালি আমাদের হোটেল থেকে রিপ্রেজেন্টেটিভ এলো। অনেক লেট, আমরা অনেকক্ষণ বসেছিলাম। জানি না কেন আজকে এয়ারপোর্টে দেখছি অনেকেই বসে রয়েছে, মেবি ট্রাফিক জ্যাম আছে। এই টাইমটাও খুব ক্রাউড হয়, তো মেবি ট্রাফিক আছে। তো আমি এখন একেবারে গাড়িতে গিয়ে ভিডিওটা করছি। Going and yes, it's easy inside. Oh, finally. Finally, we are in our car and we are traveling to Lonu Valley. Finally. এটা তো দেখাচ্ছি, এটা দেখে যেন একদম চোখে একটা শান্তির মতো লাগছে। গরম আছে, খুব গরম, খুব খুব মানে খুব গরম বলতে আমাদের ওখানকার আর কি ওই কি হবে অগাস্ট সেপ্টেম্বরের মতো পুজো টাইপ, 32, 33 এরম হবে। বাট শুনেছি মর্নিং আর নাইটে নাকি খুব ভালো হাওয়া দেয়। হ্যালো 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 হ্যালো। তো বাই বাই এয়ারপোর্ট, সি ইউ টুমরো। Is your first time, sir, in Maldives? Huh? Is this your first time? Yes, this is my first time. Are you from India? Yes. বাড়ি আছে মানে এটা লোকাল local. Those are the local shops and buildings? Yeah, this is the capital city. Okay. Male. It's Male. right? Male, yeah. This is go there, Holo Male. Oh, okay. Achha, achha. Left one is Holo Male. Yes. We are going to Holo Male. Yeah. Or what? Yeah. Yes. We are going to Holo Male. তো এসে গেছি আমরা লোনো ভ্যালিতে। আমরা এখন চেক ইন করবো। আমাদের বিচ সাইড রয়েছে, আর রুমটা যেটা নেওয়া হয়েছে এখানকার স্পেশাল রুমের নামটা ওই বলতে পারবে, বিকজ এটা সব বুকিং ও করেছে। একটু বিজি আছে, আমি ওকে ভিডিওটা হ্যান্ড ওভার করছি। এটা হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক লোনো ভ্যালিতে আসতেই। নাও হে হে হে, কেমন? আহা শান্তি। আচ্ছা আমাদের রুমটা ডিটেলসটা একটু বলো তো, আমি জানি না, যেটা তুমি বুক করেছো এখানে, রুমটা ডিটেলসটা বলো। Honeymoon Sea View Sutro. হানিমুন সি ভিউ সুট রুম, ঠিক আছে, সি ভিউ অনলি। হ্যাঁ, তো এবার যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদের। এই যে দেখতে পাচ্ছ সামনেই সি, আমার হাতে এটা রয়েছে, সেজন্য আমি জুম করতে পারছি না, একদম নিচের ধারে এটা। তো এটা হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন। আজকে আমরা একটা লোকাল আইল্যান্ডটাতে এক্সপ্লোর করতে চাই, এখানে থাকতে চাই, যাতে কালকে আমরা একদম মানে
পুরো ব্রেকফাস্ট থেকে আমরা প্রাইভেট আইল্যান্ড এনজয় করতে পারি। না হলে যেটা হচ্ছিল না প্রবলেম, হ্যাঁ, তো যেটা প্রবলেম হচ্ছিল যে আমরা ফ্লাইটের টাইম ওয়াইজ যদি আসি, আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই মিস হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি জায়গাটা এক্সপেন্সিভ, তো এতটা বেয়ার করে দেন দুবেলার খাওয়ার মিস করা মানে বুঝতেই পারছো। তো সেই কারণে আমরা ডিসিশন নিই যে অ্যাটলিস্ট একদিন আগে গিয়ে লোকাল আইল্যান্ডটা এক্সপ্লোরও করা হবে, আর পরের দিনকে সকালবেলা একদম ডাইরেক্ট ওদের ওখানে ব্রেকফাস্ট এখানে করবো, লাঞ্চ থেকে আমরা তাদেরকে ঢুকতে পারবো, তাহলে কোনো প্রবলেম হবে না। তবে বাকি ভিডিওটা তোমাদের রুমেতে গিয়ে রুম ভিউটা শেয়ার করছি। হোটেলটার একটাই প্রবলেম, লিফট নেই, বাট আদারওয়াইজ তো ভালোই। আমাদের রুমটা হচ্ছে 3rd ফ্লোর। ও আচ্ছা, ঢুকে আগে ওয়াশরুমটা দেখাই। একটা বাথটাব আছে, বেশ বড় ওয়াশরুম, আর টাওয়েল ট্রান্সপারেন্ট, ইটস নট ট্রান্সপারেন্ট, ট্রান্সলুসেন্ট গ্লাস এখানে। আর আমি জুতোটা এখানে খুলছি। অ্যাকচুয়ালি এই রুমটা হচ্ছে এই হোটেলের মানে বেস্ট রুম। এখানে একটা ছোট্ট ডিনার করার জায়গা রয়েছে, ডাইনিং দেখতে পাচ্ছ। এই যে বেড, একটু খোলো তো কার্টেনগুলো, তুমি নিজে খোলো। এটা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে এখানে। ইস, দেখি 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 এই ভিউটা আপনি জাস্ট দেখুন, মানে তোমরা সবাই জাস্ট দেখো, একদম সামনে। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই রিসর্টটার বেস্ট রুম। দেখতে পাচ্ছ আমরা কতটা কাছে আছি সমুদ্রের। এই হচ্ছে আমাদের হোটেল, তার পাশে জাস্ট এরকম সরু একটা রুম, পাশে এটা হচ্ছে সরু একটা রোড, আমি ভুলভাল কথা বলছি এক্সাইটমেন্টে। আর এই হচ্ছে আমাদের হোটেল। উফ, জাস্ট দারুণ। তো এখন মালদ্বীপিয়ান টাইমে হচ্ছে 5:30, মানে ইন্ডিয়া টাইমে এখন 6টা বাজবে। তো আমরা এখন ইভিনিং স্ন্যাক্স খাবো। আর এই হচ্ছে আমার আজকের আউটফিট। আমি একটু পরে বিচের ধারে যাব, এবার যদি একটু পরে বাই চান্স না হয় কালকে সকালে যাবো, এটাই পরবো, তখন সবার সাথে শেয়ার করবো যে কী করেছি। বিকজ এখন প্রচণ্ড খিদে পেয়েছে, তোমাদেরকে খাওয়ারটা দেখাই। আর এটার প্রাইসটাও বল, দেখি একটু বলো। এটা হচ্ছে কি প্ল্যাটারটা? এটা হচ্ছে মিক্সড সি ফুড গ্রিলস। মিক্সড সি ফুড গ্রিলস। প্রাইস 260 MVR মানে হচ্ছে মালদ্বীপিয়ান রুপিয়া, ওটা ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে ওই অ্যারাউন্ড 1430 এরকম। ওকে, তাহলে আগে খেয়ে নি, দাঁড়াও কি কি রয়েছে। ফ্রেঞ্চ ফ্রাই, প্রন, ক্র্যাব আর এই সমস্তই। অক্টোপাস। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা। আমরা অলরেডি এখন সেই কি বলে লাঞ্চ বলবো নাকি ইভিনিং স্ন্যাক্স যাই না? হ্যাঁ, ইভিনিং স্ন্যাক্স, বিকজ ইভিনিং স্ন্যাক্সের মতো করেই খেয়েছি আমরা। তো বেশ ভালোই ছিল, শুধু ওটা টুনা ফিশ ছিল না চিকেন ছিল, আই ডোন্ট নো, আমি জিজ্ঞাসা করে জানাবো। বাট যদি ওটা টুনা ফিশ হয় খুবই ভালো ছিল, বেশ ভালো টেস্ট, চিকেন টেস্ট। হ্যাঁ, তো আমরা এখন এসছি অলরেডি হোটেলের ঠিক বাইরে, এই যে সমুদ্রে। তো এখন এখানে কিছুক্ষণ থাকবো, থেকে একটু লোকাল দেখি সব দেখতে পারি কিনা। তারপরে এখানে একটা দেখলাম মার্কেট মতো রয়েছে, ছোট সুপার মার্কেট টাইপ, ঘুরে ঘুরে আস্তে আস্তে সব দেখাচ্ছি। চলো, আপাতত এই ভিউটা এনজয় করো। ভাবে যেতে হয়। হ্যাঁ, ফটো ফটো খিচিত ডান। তো এখন হয়ে গেছে ইভিনিং, আমরা বেশ কয়েকটা ফটো সেশন করলাম। আর এই যে ফেমাস
এখানে সুইংটা রয়েছে, এখানে অনেকক্ষণ ধরে আসবে আসবে করছিল, তো আমার ফটো সেশনের পর আমি এলাম। আর হ্যাঁ লেট করে এসেছি, ঠিক আছে, আমরা ওগুলো কাল পরশু প্রচুর পাবো, করে নেবো। আর এই যে দেখো দেখতে পাচ্ছ মাঝখানে একটা ব্লু কালারের, ওটা হচ্ছে পুল, মানে তোমরা অতটা অবধি যাবে গিয়ে ওখানে সুইমিং পুলে ঝাঁপ মারতে পারবে, বেশ ইন্টারেস্টিং। যদি বেলা না হতো তাহলে সত্যি আমি আজকে নামতাম, আমার দারুণ লেগেছে। প্লাস যেহেতু আমাদের অলরেডি কাল পরশু মানে বিচ ভিলার প্রাইভেট ভিলার প্ল্যানিং আছে, তো ওটা ওখানে সারাক্ষণ জলেই থাকবো, তো সেই জন্য ঠিক আছে ফাইন, আজকে এটাগুলো করে নিই। তো আমরা এখন লোকাল রোডে ঘুরতে বেরিয়েছি। বিভিন্ন রকমের শপ রয়েছে, বাট কোনোটাই ঠিক জুৎসই লাগছে না। আর আমি একটা, হ্যাঁ সবই ক্লোজ, ম্যাক্সিমামই সব ক্লোজ। আর এখন একটা দোকানে সার্চ করছি যেটা হচ্ছে টি টাইমস নাম, আমি শুনেছি সেখানে খুব চিপের মধ্যে ভালো খাবার পাওয়া যায়, ইন্ডিয়ান ফুড। তো সেটার একবার ট্রাই করছি, যদি লাক বাই চান্স পেয়ে যাই তাহলে আজকের ডিনারটা ওখানেই করবো সেটা ভেবেছি। আইফোন পাওয়া যাচ্ছে, আইফোন পাওয়া যাচ্ছে। তো এখানে ফার্নিচারের দোকান, হ্যাঁ ফাইনালি পেলাম হাঁটতে হাঁটতে টি টাইমস। এই দোকানটারই কথা বলা হয়েছে, হচ্ছে কি টি টাইমস। দেখি চলো কি পাওয়া যায়। चिकन मिलेगा, मांस मिलेगा, चिकन करी मिलेगा, এখন বাজে 9টা এখানে এই টাইম ওয়াইজ। আমরা বিচের ধারে একটু ঘুরতে গেছিলাম, তো ওখানে অনেক রেস্টুরেন্ট ছিল, আর ও তো তোমাকে দেখালো একটা বাংলাদেশের রেস্টুরেন্ট, কিন্তু অনেস্টলি স্পিকিং আমার মানে একটু হাইজেনিকটা ঠিক, মানে আমার হাইজিনটা খুব দরকার খাওয়ার দাওয়ারে, তো আমার খুব একটা হাইজেনিক লাগলো না দেখে। খাবারগুলো একটু খোলা রাখা ছিল, ঢাকা ছিল না, সেই জন্য খাইনি। তো এখানে মেন যেটা আমার প্রবলেম হচ্ছে, অনেকের নাও হতে পারে, সেটা হচ্ছে এখানে মানে বিফটা খুবই অ্যাভেলেবেল, প্রত্যেকটা রেস্টুরেন্টেই যেহেতু বিফ আছে, আর যেহেতু আমি সেটা খাই না, তো আমার ওই জন্য সব জায়গাতে খেতে ইচ্ছা করলো না। তাই আমরা একদম সিম্পল একটা সুইট কর্ন স্যুপ নিলাম চিকেন, আর দুটো জুস নিলাম ফর ডিনার, এটা তোমাকে দেখাচ্ছি। কেমন খেতে? খুব ভালো। বাই দ্য ওয়ে কোয়ান্টিটিটা দেখো স্যুপের, দেখি ওইটা দাও। আমি বলেছিলাম একটা স্যুপকে ডিভাইড করে দিতে, কোয়ান্টিটিটা দেখো। এটার প্রাইস কত বলো? $14। মানে 14 × 85 করলে যা হয় সেটা, মানে 1200। ঠিক আছে এই জিনিসটা। তো আর কি কিছু করার নেই। হ্যাঁ এখানে এরামি আর কি। বেসিক্যালি কালকে যখন আমরা প্রাইভেট আইল্যান্ডে শিফট করবো, আমাদের পুরোটাই প্যাকেজে আছে, তখন এই বুকে ব্যথাগুলো পেতে হবে না, এই হলো ব্যাপার। যাই হোক তাহলে খেয়ে নিই, খেয়ে বাদ বাকি ভিডিওটা আজকে রাতেরটা এন্ড করবো। এরপরে রাত্রে এতটাই টায়ার্ড ছিলাম যে দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিও করা হয়নি। তো আজকের মতো এইটুকুই, এটাই ডে 1 ছিল আমাদের। নেক্সট দিনের ব্লগটা আমরা যাব প্রাইভেট আইল্যান্ডে, তো চলো আস্তে আস্তে দেখাবো।